হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো ইন্ট্রোটা দিতে দিতেই ঘেমে গেছি প্রচণ্ড। ভিডিওটা কি নিয়ে অবশ্য থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো ঠাকুরের যে জামা কাপড়গুলো কাল কিনে এনেছিলাম, তোমাদেরকে তো ঠিকঠাকভাবে দেখানো হয়নি, যেহেতু এসেই এখান থেকে জামাইবাবুর বার্থডে ছিল, সেখানে গিয়েছিলাম। তো চলো আজকে তোমাদের সাথে ভালোভাবে জামা কাপড়গুলো শেয়ার করি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, প্রচণ্ড মজা হবে। শুরু করছি গোপু সোনাদের দেখিয়ে, কারণ এক একটা গোপু সোনারকে নাম আছে এক একটা, তো সেই জন্যে সেই জামা কাপড়গুলো এনেছি যাতে তোমাদের ভালোভাবে বোঝাতে পারি যে এইটা এই গোপু সোনার এবং এইগুলো অন্য গোপু সোনা। এটা হচ্ছে আমাদের মাটির গোপু সোনা, এবং এটা পাথরের, এবং এটা হচ্ছে অষ্টধাতুর। তো তিনজনে সেই রকমই জামা কাপড় আনা হয়েছে। তো তোমাদেরকে এইরকম ভাবেই বলবো যে এটা মাটির গোপু সোনার, এটা পাথরের গোপু সোনার, আর এটা অষ্টধাতুর গোপু সোনাটা। তো চলো দেখানো যাক। তো এই যে মায়ের এই ব্যাগটাতে আছে সব জিনিসগুলো বার করে নিই। তো আপাতত এই জিনিসই, আর কিছু নেই। তো এই যে জামাটা, এই জামাটা হচ্ছে মাটির গোপু সোনাটার, এবং তারপরে এই যে জামাটা, এটা অষ্টধাতুর পিতলের গোপু সোনাটার। অবশ্যই জানাবে জামাটা কেমন হয়েছে। এবং আরও একটা এই সেম জামা, এটা হচ্ছে একদম পাথরের গোপু সোনাটা, ছোট্ট একদম। এইটা এবং এই জামাটা কিছুটা ডিজাইনটা সেম, দেখলে বুঝতে পারবে। এই দুটো জামার ডিজাইনটা সেম, এবং এই জামাটার মধ্যে কোনোভাবেই এইরকম ডিজাইনের পেলাম না, এবং এই জামার ডিজাইনটাও কোনোভাবে এই জামাগুলোতে পেলাম না। এই দুটো পেয়েছিলাম, তো এই দুটো নিয়ে নিয়েছি, এবং এই একটা পেয়েছিলাম, এটাও কালারটা খুব সুন্দর, তো ওই জন্য এটা নিয়েছিলাম। তো এগুলো তো হলো জামার কালেকশন। এই একটা করেই সব ঠাকুরের জামা আনা হয়েছে, এবং এতে আছে মেন গয়নাগুলো। ও হ্যাঁ, এটা অষ্টধাতুর গোপু সোনাটার মানে স্নান করানোর জন্য একটা ধুতি এনেছি। ধুতিটায় সেরম কিছু কাজ নেই, জাস্ট সাদা রঙের। এবং তারপরে তিনটে গোপু সোনার জন্য তিনটে পাগড়ি, এটা অষ্টধাতু গোপু সোনাটার জন্য পাগড়ি, এবং এটা মাটির গোপু সোনাটার। যেহেতু মাটির গোপু সোনাটা জামাতেও ব্লু আর হোয়াইটের কাজ আছে, তো ওই জন্যে। আর অষ্টধাতুর গোপু সোনাটার যেহেতু জামাতে হোয়াইট আর রেডের একটু কাজ আছে, তো ওই জন্যে ওই গোপু সোনাটা। এবং ছোট্ট যে গোপু সোনাটার তেনারও দেখো এনেছি হোয়াইটের মধ্যে, খুব সুন্দর। তারপরে যেহেতু মাটির গোপু সোনার আর মানে পাথরের গোপু সোনাটার কানের ফুটো নেই, মানে কানের পরানো যাবে না, তো সেই জন্য শুধু অষ্টধাতুর গোপু সোনাটার জন্যই কানের এনেছি। এই হার দুটো আছে, তো সেই জন্যই বোঝাটা একটু মুশকিল যে কোনটা কোন ঠাকুরের হার। আচ্ছা, এইটা হচ্ছে মাটির গোপু সোনাটার হার, এবং এইটা হচ্ছে অষ্টধাতুর গোপু সোনাটার মানে পিতলের গোপু সোনাটার হার। এটা তো এই হারগুলো খুবই সুন্দর, মানে আগের বছরেও আমরা এনেছিলাম, একটুও রং মানে নষ্ট হয় না, যেরাম রং সেরামই থাকে। এবং এই দেখো একদম ছোট্ট, মানে ছোট্ট গোপু সোনাটার জন্য একদম ছোট্ট একটা হার, খুবই সুন্দর লাগছে এই হারটাও। এটা হচ্ছে একদম ছোট্ট গোপু সোনাটার হার। তো একবার তোমাদের সামনে দিয়ে ডিজাইনটা দেখাই, এবং এইগুলো ডিজাইনগুলো তোমাদেরকে একবার সামনে দিয়ে দেখাই, মানে ডিজাইনগুলো খুব সুন্দর।
এবং তারপরে আছে অষ্টধাতুর গোপুসোনাটার জন্য এই একটা আছে গলার চিক মতন। তো এটাও খুব সুন্দর, মানে সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরায় বানছে তার থেকে বেশি সুন্দর লাগছে। হোয়াইট এবং হালকা যে নীল রংটা, সেই নীল রংটা দিয়ে হারটা তৈরি করা, খুব সুন্দর পাথরের। তো প্রচণ্ড সুন্দর লাগছে এই হারটা। যেহেতু গোপুসোনার জামাতেও হালকা নীল নীল কাজ করা ছিল, ওই জন্য বেশিরভাগ জিনিসগুলোই নীল কালারের নিয়েছি। এবং এইটা হচ্ছে সব থেকে ইউনিক। আমি দোকানে যখন দেখাতে বললাম পায়ের নপুর, আমি গোপুসোনাকে আর একবার দেখাবো যে গোপুসোনার পায়ে কিরাম পায়ের নপুর ছিল। তো এই পায়ের নপুরও যেহেতু শুধুই পিতলের গোপুসোনাটাকেই পরানো যাবে, আদার্স কোনো ঠাকুরের পরানো যাবে না, পাগুলো যেহেতু মাটি এবং পাথরের সাথে আটকানো, তো ওই জন্যেই এইটা যেটা নিয়েছি এটা হচ্ছে পায়ের নপুর। আমি পায়ের নপুর দেখাতে বলতে আমাকে এইটাই দেখালো এবং এটা এত সুন্দর পাথরের কাজ করা, তো আমার এত ভালো লাগলো, ওই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। এতে অবশ্য কোনো মানে যে নপুরে যে ঝুমুরগুলোর কাজ করা থাকে সেগুলো কিছুই নেই, শুধু জাস্ট ক্রিস্টাল পাথরের কাজ করা। তো এটাও খুব সুন্দর লাগছে। এবং তারপরে আছে 3টে ঠাকুরের 3টে বাঁশি। এবং এখানে তো 2টো বাঁশি একদম একই রকম, এই যে এই দুটো। তো এটা যে কোনো মানে বড় গোপুসোনাটা আর পিতলের গোপুসোনাটা, মানে মাটির গোপুসোনা এবং পিতলের গোপুসোনা দুজনের মধ্যে কাউকে দেবো দুজনের এই বাঁশি দুটো। এবং ছোট্ট এটা হচ্ছে ছোট গোপুসোনাটার। এই ছিল কালকের বাজার সব কিছু, জামা কাপড়গুলো। এটাতে পুরো গেমে স্নান হয়ে গেছে। এদিকে রোদের তেজটা তোমরা দেখতে পারো যে কতটা পরিমাণ, মানে যেদিন রোদ বেরোবে না তো একটুও বেরোবে না, এবং যেদিন বেরোবে একদম এইরকম প্রচন্ড গরমে ঘেমে যাচ্ছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কি কি এনেছি এবং দেখতেও পেয়েছো। কেমন লাগলো অবশ্যই, কোনটা সব থেকে বেশি, কোন গোপুসোনার জামাটা বেশি সুন্দর হয়েছে সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। এবং চলো এবার ঠাকুরকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিয়ে নিচে যাই। কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার নিচে যাওয়া যাক।